তাদের শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিভাগের ডক্টর মিজানুর রহমান আল আজহারীর যে মাহফিল, সেই মাহফিলের প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানানোর জন্য আপনাদের আজকে আবার লাইভে নিয়ে আসলাম। ঢাকার নবাবগঞ্জের বারোয়াখালীতে এই মাহফিলটা অনুষ্ঠিত হবে আগামী 8 ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল থেকেই। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এটা ঢাকা বিভাগের মাহফিল হচ্ছে। উনি ঢাকা বিভাগে আর কোনো মাহফিল করবেন না, যে কারণে এই মাহফিলটা সম্পর্কে অনেকেরই উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল অলরেডি প্রায় শেষের দিকে, কাজ শুরু করেছে আরও 1 সপ্তাহ আগে থেকে। এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে। এটা হচ্ছে প্যান্ডেলের যে স্টেজ, সেটা হচ্ছে স্টেজের জায়গায়, যে উঁচু জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে মূলত বিস্তৃত অবস্থান করছে। এখান থেকে এখনো কাজ চলমান। যারা এটা কন্ট্রাক্ট নিয়েছে তারা দিন রাত পরিশ্রম করে এই কাজটা সম্পন্ন করার জন্য চেষ্টা করছেন। আমিও আজ আপনাদের সর্বশেষ অবস্থা জানার জন্য এখানে আসলাম। মূলত যারা ঢাকা থেকে এই মাহফিলে আসবেন তাদের জন্য ডিরেকশন হচ্ছে আপনি ঢাকার গুলিস্তান থেকে অথবা ঢাকার এই পাড়ের কদমতলী জায়গা থেকে সিএনজি অথবা বাসে যে কোনো যানবাহনে আসতে পারবেন। বাসে আসলে সরাসরি গুলিস্তান থেকে বাস ছাড়ে বান্দরা পর্যন্ত। বান্দরা থেকে নেমে আপনি ইজি বাইক বা রিক্সা যে কোনোটাই আপনি অথবা মোটরসাইকেল যোগে যে কোনোভাবে এই মাহফিলে আসতে পারবেন। বারোয়াখালী ওখান থেকে ডিস্টেন্স খুব বেশি না, 5-6 কিলোমিটার মাত্র, সহজেই আসা যাবে। প্যান্ডেলের অবস্থা আপনাদের জানানোর জন্য, দেখানোর জন্য নিয়ে আসছি। যারা দূর দূরান্তে রয়েছেন অথবা এই মাহফিলে আসতে চাচ্ছেন, যারা দেশে রয়েছেন, তাদের জন্য আমি লাইভটি করছি। এখানে মাঠ পরিষ্কার করছে ট্রাক্টর দিয়ে, উঁচু নিচু জায়গাটা ঠিক করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কাজ হচ্ছে। দিন রাত মানুষ আসছে এটা দেখার জন্য যে সর্বশেষ কি অবস্থা, কত বড় প্যান্ডেল হচ্ছে, কেমন মানুষ জায়গা হবে, এই বিষয়গুলো রয়েছে। যারা মানিকগঞ্জ থেকে আসবেন তারা মানিকগঞ্জ থেকে সরাসরি সোনাবাজু বেরিবাঁধে চলে আসবেন বাস যোগে, এবং ওখান থেকে লোকাল যে ট্রান্সপোর্টগুলো রয়েছে, অটো বা রিক্সা, এগুলো করে আসতে হবে। আর যারা মোটরসাইকেলে আসবে তাদের জন্য তো যে কোনোভাবেই যে কোনো জায়গায় আসা যাবে। তবে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা রাখা আছে। আপনি চাইলেই একেবারে এই মাহফিলের আশেপাশের যে মাঠগুলো রয়েছে বা নির্ধারিত যে জায়গাটা রয়েছে সেই জায়গায় রাখতে পারবেন, অন্য জায়গায় নয়। আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছে। প্যান্ডেলের এই ভিতরের অংশটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমরা স্টেজের অবস্থানটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মূল স্টেজ। এই স্টেজের শুধুমাত্র মিজানুর রহমান আল আজহারী উনি থাকবেন। বিশেষ অতিথি যে কয়জন রয়েছে 10-12 জন ওনারা থাকবেন। অন্য কেউ এই স্টেজে উঠতে পারবেন না। এটাই আমরা যারা মাহফিল কমিটি পরিচালনা কমিটি রয়েছে সভাপতি সেক্রেটারির সাথে কথা বলতে জানতে পেরেছি। বাম পাশে থাকবেন বিশেষ অতিথিবৃন্দ, ডান পাশেও বিশেষ অতিথিবৃন্দ থাকবেন, নিচে ভিআইপি গ্যালারি থাকবে আর কি। সাংবাদিকদের জন্য স্পট নির্ধারণ করা হবে, এবং এর বাইরে আসলে সুশৃঙ্খল নিরাপত্তা কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা এটা মেনটেন করবেন। সিকিউরিটির ক্ষেত্রে ভলান্টিয়াররা থাকবে। আপনাদের অবগতির জন্য আরো জানাচ্ছি যে যেহেতু অনেক লোকের সমাগম হবে, এজন্য 4টা টেলিকমিউনিকেশনের যে অপারেটর, এরা মূলত ভ্রাম্যমান টাওয়ার নির্মাণও করছেন। গ্রামীণ থাকবে সেখানে, রবি, বাংলা লিঙ্ক, এই 3টা আমি জানতে পেরেছি যে ওনারা ভ্রাম্যমান টাওয়ার স্থাপন করার জন্য তারা প্ল্যান করছেন, এবং এটা মাহফিল কমিটির সভাপতি শাহজাহান শিকদার আমাদের নিশ্চিত করেছেন। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ার, ভ্রাম্যমান টাওয়ার নির্মাণের কাজ চলছে, এবং হেলিপ্যাডটা থাকছে ওই জায়গাটায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেলের এই পাশ, এটা হচ্ছে উত্তর পাশ, দক্ষিণমুখী করে এই প্যান্ডেলটা সাজানো হয়েছে। আপনাদের একটু যদি আমি দেখাই, অল্প সময়ের মধ্যে কাজ প্রায় শেষের দিকে। মূলত এখানে জামাত ইসলামের সম্মানিত আমির, ঢাকা জেলা আমির, উনি আসছেন মূলত পরিদর্শনে। ওনাদের দায়িত্বশীলদের নিয়ে সকালবেলা মিটিং করেছেন, এরপরে কয়েকজনকে নিয়ে পরিদর্শনে আসছেন।
মঞ্চের ঠিক ডান পাশে মূলত হেলিপ্যাডটা থাকবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে এই মঞ্চটা, মঞ্চের ঠিক ডান পাশে যে প্ল্যান হয়েছে মিজানুর রহমান আজহারের হুজুরের সাথে, সেটা হচ্ছে যে উনি সরাসরি হেলিকপ্টারে করে এখানে নামবেন। এইটা বেষ্টনে রাখা হয়েছে, দুই দিকে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। উনি হেলিপ্যাডে নামার পরে সরাসরি স্টেজে যাবেন, কোথাও স্টে করবেন না, সরাসরি স্টেজে যাবেন। যার কারণে এরকম নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে তার জন্য, যাতে কোনো বাইরের কোনো লোক কোনো অপ্রীতিকর ঘটনা বা তার সাথে মুসাফা করার জন্য যে কি বলে একেবারে উদ্গ্রীব হয়ে থাকবে, সেই সুযোগ এখানে অন্তত তারা পাবে না বলে রাখা যায়। যদিও পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু এই দুই যে এই বাঁশ দিয়ে আপনার বেষ্টনে রাখা হয়েছে, এর পাশে আবার দুই পাশেই নিরাপত্তা কর্মীরা থাকবে, 100, 200 দুই সাইডে বা 250 এরকম। আর এই হেলিপ্যাডটা হচ্ছে ওই সামনে, এখানে একটা শস্য ক্ষেত্র রয়েছে, যার কারণে এই কাজটা এখনো কমপ্লিট করা হয় নাই। কিন্তু ওই জায়গাটায় হেলিপ্যাডের পুরো জায়গাটা বিস্তৃত করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এতটুকু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। এই হেলিপ্যাডের এই জায়গাটা মূলত নির্ধারণ করা হয়েছে। একটু সামনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, ওই বাস দেখা যাচ্ছে ওখানে, ওই বাড়ির পাশে। আর এটা হচ্ছে এই জায়গাতে উনি আসবেন, যার কারণে দুইটা বেষ্টনী, দুই পাশে এদিকে দুইটা লেন করা হয়েছে, বাঁশের বেড়া দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে। আর এভাবেও দুইটা বেড়া দেওয়া হয়েছে মূলত এইভাবে, যাতে মানে কোনো অপ্রীতিকর ঘটনা হুজুরের সাথে মুসাফা করার জন্য গিয়ে যাতে কোনো না ঘটে আর কি, তার নিরাপত্তার ক্ষেত্রে কোনো বিঘ্ন না ঘটে, এই জন্য করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল প্যান্ডেল করা হয়েছে, অনেক বড় বিস্তৃত জায়গা রয়েছে, মানুষ যাতে সুন্দরভাবে বসে মাহফিল শুনতে পারে এবং আমল করার জন্য নিজেদের প্রিপেয়ার করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেজের এই দুইটা অবস্থান এখানে রয়েছে। এটা